বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষ। এই মুহূর্তে আমরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ, সেই চারুকলা অনুষদের সামনে, এবং এই মুহূর্তে যে আনন্দ শোভাযাত্রা সেটি শুরু হয়ে গেছে এবং সার্বিক বিষয়গুলো আপনাদের সামনে একটু দেখানোর যদি চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে বিভিন্ন যে সম্প্রদায়ের লোকজন তারা এখানে উপস্থিত রয়েছেন। তারা তাদের যে এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে তারা তাদের যে সংস্কৃতি সেটি তুলে ধরছেন। এবং এই তুলে ধরার পাশাপাশি আপনারা লক্ষ্য করছেন, একটু যদি দূরে দেখানোর চেষ্টা করি, একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং কিছুক্ষণ আগেই এই শোভাযাত্রাটি শুরু হয়ে গেছে। এবং এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা এখানে এসেছেন এই যে আনন্দ শোভাযাত্রা সেটিতে তারা যুক্ত হয়ে গেছেন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু বিষয়গুলো লক্ষ্য করছি। এবং এখানে ভলেন্টিয়ারের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। এবং আমরা এই আরেকটি বিষয় যেটি লক্ষ্য করেছি যে ফ্যাসিস্টের মুখাকৃতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। একই সঙ্গে এখানে যে সংস্কৃতির তাদের যে অংশ সেগুলো কিন্তু প্ল্যাকার্ড সাথে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দর্শক, আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম, আমরা রয়েছি যে পয়লা বৈশাখকে ঘিরে চারুকলা অনুষদের যে আয়োজন আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রায় রয়েছি এবং বিভিন্ন সম্প্রদায়ের লোক এসেছেন। আমরা তাদের পরিবেশনাগুলো লক্ষ্য করছি, আপনারা লক্ষ্য করছেন তারা তাদের সংস্কৃতির যে অংশ সেটি কিন্তু তারা এখানে পরিবেশন করছেন। দর্শক, আমরা যেমনটি বলছিলাম, এ পর্যায়ে আমরা এই আনন্দ যে শোভাযাত্রা সেটি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করব। একই সঙ্গে এখানে যে ফ্যাসিস্টের মুখাকৃতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং একে একে বিভিন্ন সম্প্রদায়ের লোক যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে একটু যদি এদিকে যদি একটু দর্শক আমরা একটু কথা বলবো। শুভ নববর্ষ, নববর্ষ, শুভ নববর্ষ। দর্শক, আমরা এখানে বাঙালি সংস্কৃতির, বাঙালির ঐতিহ্য সবগুলো ফুটে উঠেছে এবং কুলা আমরা দেখতে পাচ্ছি, ঘুড়ি রয়েছে যেগুলো একেবারে বিলুপ্তির পথে এবং এখানে খুব সুন্দরভাবে পরিবেশনা করছেন তারা। আমরা একটু এই পর্যায়ে একটু এদিকে এগিয়ে যাব, সেখানকার বাদ্যযন্ত্রের তালগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা লক্ষ্য করছেন যে এখানে যারা রয়েছেন, যারা এসেছেন তারা আসলে খুব সুন্দরভাবে এটি তারা উপভোগ করছেন এবং বাদ্যযন্ত্রের তাল বিভিন্ন সুরে এবং বাংলার যে গান ঐতিহ্যগুলো সেগুলো আসলে তুলে ধরা হয়েছে। দর্শক, বাংলার ঢোল সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা এই তালগুলো একটু এখানে যারা যে সুরগুলো তুলছেন সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। একটু কাছে থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা 1432 এবং চারুকলা অনুষদ আয়োজনে তাদের এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা বিভিন্ন বাদ্যযন্ত্রগুলো সামনে এগিয়ে যেতে দেখেছি এবং এই মুহূর্তে আনন্দ শোভাযাত্রায় যারা যোগদান দিয়েছেন আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। দর্শক, এখানে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ডসগুলো আমরা লক্ষ্য করছি এবং এখানে চোরকি যেগুলো আসলে একেবারে হারিয়ে যাওয়ার পথে সেগুলো আসলে সেই ঐতিহ্যগুলো আমরা লক্ষ্য করছি এবং এখানে নদী বাঁচাও একটি স্লোগানও রয়েছে। দর্শক, এবারের আনন্দ শোভাযাত্রার খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। এবারের যে প্রতিপাদ্য বিষয় নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান একেবারে উপরে রয়েছে। তারপরে রয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যেখানে অসংখ্য মানুষের সমবেত হয়েছেন এই শোভাযাত্রায়। বিভিন্ন প্ল্যাকার্ড সাথে রয়েছে
আমরা এবারের ব্যতিক্রমী যেগুলো রয়েছে ফ্যাসিস্টের মুখাকৃতি সেটি আসলে একটু দেখানোর চেষ্টা করব। ফ্যাসিস্টের যে মুখাকৃতি সেটি আমরা লক্ষ্য করছি এগিয়ে আসছে এবং সেখানে অসংখ্য মানুষের সমবেত হয়েছেন। একই সঙ্গে তার পেছনেও কিছু রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে একটু দেখানোর চেষ্টা করব। দর্শকের পেছনেই আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় পশু বাঘ সেটিও আসছে এবং জাতীয় মাছ ইলিশ তারপরে রয়েছে। একে একে এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ফ্যাসিস্টের মুখাকৃতিটি আমরা লক্ষ্য করছি। সাধারণ মানুষের কাছে একটু যাব, সেখান থেকে আসলে তাদের কথা শুনবো একটু। কেমন লাগছে আজকের এই বৈশাখে? অনেক ভালো লাগতেছে এবং প্লিজ আজকের এই বৈশাখে আমি প্রত্যাশা করছি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত ও মাদক মুক্ত একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার এই প্রত্যাশা করি। শুভ নববর্ষ। এবারের এই যে মুখাকৃতি ফ্যাসিস্টের এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? এবং কিছুদিন আগে এটা পুড়িয়ে দেওয়া হয়েছিল 2 দিন আগে, তখন মনের অবস্থা কিরকম ছিল? যারা এই আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে তাদেরকে এটিকে মানে আইনের আওতায় যেন আনা হোক, চিহ্নিত করে আনা হোক, এইটি বলি। ঠিক আছে দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সাথে যিনি আসলে এখানে জানিয়েছেন এবং এখানকার ফ্যাসিস্টের যে মুখাকৃতি সেটি কিন্তু লক্ষ্য করছেন আপনারা। এরপরে আমরা বলছিলাম জাতীয় পশু বাঘের কথা। এরপরে জাতীয় পশু যেটি রয়েছে বাঘ সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এরপরে রয়েছে জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি ঐতিহ্য যেটি পাখা, ইতিমধ্যেই কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সেই পাখাটি আমরা লক্ষ্য করছি। এরপরে আমরা লক্ষ্য করছি জাতীয় মাছ ইলিশ এবং মোরগ রয়েছে। এখানে ফিলিস্তিনি হতে পাহাড় হটাও সাবধান, এই ফিলিস্তিনির পক্ষেও এখানে স্লোগান দিতে আমরা দেখলাম এবং করছি। এরপরে আমরা লক্ষ্য করছি জাতীয় মাছ ইলিশ এবং মোরগ রয়েছে। এখানে ফিলিস্তিনি হতে পাহাড় হটাও সাবধান, এই ফিলিস্তিনির পক্ষেও এখানে স্লোগান দিতে আমরা দেখলাম এবং সাধারণ মানুষের উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন। এরপরে শান্তির পায়রা এগিয়ে আসছি, খুব কাছাকাছি থেকে একটু দেখানোর চেষ্টা করব আমরা। দর্শক, আমরা শান্তির পায়রার খুব কাছাকাছি দেখতে পাচ্ছি। শান্তির পায়রাটি এগিয়ে আসছে এবং ভুলো না আমায় পাখার মধ্যে লেখা, যেটি একেবারে হারিয়ে গেছে প্রযুক্তির কারণে এবং প্রযুক্তির প্রভাবে। আরেকটি হারিয়ে যাওয়া বাহন সেটি হচ্ছে পালকি, সেটিও কিন্তু এগিয়ে যাচ্ছে, খুব কাছাকাছি থেকে আমরা লক্ষ্য করছি। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে মুগ্ধের পানির বোতল। পানি লাগবে, পানি। জুলাই অভ্যুত্থানে ঠিক সেই পানির বোতল নিয়েই মুগ্ধ সবার সামনে নিয়ে যান। আমরা সেই মুগ্ধের পানির বোতলটি এগিয়ে আসছে, আপনারা লক্ষ্য করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পয়লা বৈশাখের যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রায় তরুণীরা এসেছেন। তারা খুব আনন্দ উল্লাসে তারা সামনের দিকে র্যালিতে এগিয়ে যাচ্ছেন। আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগার কারণ কি? এত মানুষের সাথে হাঁটতে পারতেছি, এত গান, এত রং, খুব ভালো লাগছে। আর এবারের ব্যতিক্রমী শোভাযাত্রার মধ্যে কি কি লক্ষ্য করলেন? জি, ব্যতিক্রমী কি লক্ষ্য করলেন এবারের শোভাযাত্রায়? আমি আসলে এটা আমার প্রথমবার শোভাযাত্রা করা। প্রথমবারের আপনার কি অভিজ্ঞতা কি রকম? আমি আমার বন্ধুদের সাথে আসছি, খুব মজা লাগছে, সবার সাথে হাঁটতে পারছি, এটাই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম, আমরা এই পর্যায়ে একটু শেষ করব। আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছে সকাল 9টায়। সকাল 9টার পরেই শুরু হয়েছে। দর্শক, এই ছিল শোভাযাত্রার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে আমাদের বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন। সাথে ছিলাম আমি বিজন কুমার।